দেওবন্দি আলেম যারা, কাবেরে উলামায়ে দেওবন্দ, বড় বড় দেওবন্দি আলেম যারা ছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা আমাদের ছিল, আছে, থাকবে। তাই যারা তাবলীগ করে আমি তাদেরকে বলি, তোকে ফুরফুরা হতে হবে। তুই আগে দেওবন্দের আলেমগুলোকে, তুই আগে দেওবন্দি হয়ে যা, প্রকৃত ফুরফুরাকে অটোমেটিক চিনে ফেলবি। বলেন, ফুরফুরার হুজুর মৌলানা রফিক সাহেব থেকে আরম্ভ করে জলসা করতে গেলে প্রচুর টাকা জলসায় নেয়। এত টাকা ওরা ফ্রিতে শিখিয়ে যায়। এখানে একটা প্রশ্ন আছে, এটা একটা লজিক আছে। ওটা ফ্রিতে শিখিয়ে যায় আর এরা পয়সা নেয়, ঠিক আছে। সব থেকে বড় কথা, যে ফ্রিতে শিখিয়ে যায় সে কি কোনো মুফতি শিখাতে আছে? দেওবন্দের মুহতামিম শিখাতে আছে? বড় মুফতি চিল্লাই যে ঘুরে বিভিন্ন জায়গায় দল ঠিক করে আমির করে দেয়, কোনো মুফতি আলেম ওলামা যায় না। ও 10 বছর আগে নামাজ পড়তে এদিক ওদিক 40 দিন 42 দিন তাবলীগ করতে চলে যায়, ফিরে আসার পর তাদের গরম দেখলে বাপরে সে দুধ পর্যন্ত ফুটে যাবে। তার গরম যা মাথার উপর যদি দুধ দিয়ে দেয় তাও টক করে ফুটে যাবে। আমাকে বলছে, আব্বাজানকে দিয়ে তখন জলসায় যে ফাজেল সেকেন্ড ইয়ারে পড়ি, ইয়েতে কি বলে, দেওবন্দি আলেম যারা, কাবেরে উলামায়ে দেওবন্দ, বড় বড় দেওবন্দি আলেম যারা ছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা আমাদের ছিল, আছে, থাকবে। তাই যারা তাবলীগ করে আমি তাদেরকে বলি, তোকে ফুরফুরা হতে হবে। তুই আগে দেওবন্দের আলেমগুলোকে, তুই আগে দেওবন্দি হয়ে যা, প্রকৃত ফুরফুরাকে অটোমেটিক চিনে ফেলবি। বুঝতে পারছেন না? সূরা কমিটি আলেম ওলামাদের মানছে না, এই দ্বন্দ্বটাই তো আমাদের বাড়াবার ছিল, এই দ্বন্দ্বটাই তো আমাদের সঙ্গে বাড়াবার ছিল। আলেমদেরকে মানো। কথা বুঝতে পেরেছেন? জুম্মা 8 দিন এক চিল্লা দিয়েছে, যদি ইমামের ভুল ধরে হবে মহাজালা। তা আব্বার সঙ্গে আমি জলসায় গেছি, ঠান্ডার সময় একটু বসে চা খাচ্ছি, আব্বা যেন ওয়াজ করছেন, আর কোরআন হাদিসের ওয়াজ, বুঝতে পেরেছেন? আমি বসে ওয়াজ চা খাচ্ছি একটা দোকানে, আর আমার পাশে এরকম বসে আছে, বসে আমি এই চাটা নিয়ে লাল চা খাচ্ছি, বুঝলেন? একটু ভাল লাগে। কই চা খাওয়ার সময় কই দোয়াটা পড়লেন না? আমি স্যার ব্রেন হ্যাং হয়ে গেছে আমার, আউট। চা খাওয়ার কি দোয়া রে ভাই? আমি বলছি তাকে, চা খাওয়ার আর কি দোয়া আছে? কেন কেন দুধ খাওয়ার দোয়া নেই? আচ্ছা হ্যাঁ, দুধ খাওয়ার দোয়া আছে, তো চায়ে দুধ আছে, তো ওটা পড়লে সব পেয়ে যেতেন। হুজুররা শিখায়ও না, হ্যাঁ, খালি পয়সা লিচ্ছে আর ওয়াজ করছে। কি খচ্চর লোক রে। আমি বলছি, হুজুর ও ভাই বল কি, আমি তো র চা খেচ্ছি, এতে দুধই নেই, দোয়াটা সেটিং হবে কোথায় দেখাও? আমি তো খাচ্ছি র চা, দোয়া সেট হবে কোথায়? হ্যাঁ ওই আর কি। ফের খানিকক্ষণ পরে বসে, ঠান্ডা লাগছে, নাক সুরসুর করেছে, এরকম হ্যাঁ করে উঠেছে, বুঝলেন? আমি চমকে উঠেছি। তারপর বলছে আলহামদুলিল্লাহ। আমি আস্তে আস্তে বললাম, দেখি আমি চিল্লিয়ে বলবো রহমকুল্লাহ, এরকম বলা যাবে? টুক করে হ্যাঁ চুপ করার পরে আমার দিকে এরকম দেখছে। আমার দিকে দেখছে রে ভাইয়ারা, কেমন অকওয়ার্ড লাগে না? হঠাৎ করে কারোর দিকে এরকম দেখলে আমি, আমাকে বলছে এদের কেসটা এরকম হচ্ছে। আর কি কি হয়েছে বলুন তো? বলছে আমি হ্যাক চুপ করে আলহামদুলিল্লাহ পড়লাম, আপনি জবাব দিলেন না কেন? আমি কি জুলুম বলুন তো? আমি এতগুলো লোক আছে, এদেরকে বলুন না, আমাকে একা বলছেন কেন? হ্যাঁ, ওদেরকে বলুন। ওরা হুজুরের সাথে ঘোরে, তুমি তো হুজুরের সঙ্গে মানে চামচা হয়ে ঘোরো। কি দিয়া দিচ্ছে আমাকে, বুঝতে পেরেছে? তোমাকে হুজুররা একটু এতটুকু শেখাই নেই যে আলহামদুলিল্লাহ বললে আরহামাকুল্লাহ বলতে হয়? আমি সালা খচ্চর লোক, কোথা দিয়ে মারছে আমাকে শুধু বারবার। আমি তখন বললাম, কেন কি হয়েছে বলুন তো? এই যে আমি হ্যাকচু করে আলহামদুলিল্লাহ বললাম, তো ইয়ারহামাকুল্লাহ বললে না, বললে গুনাহ হবে না? ওই এতগুলো লোককে হ্যাকচু করে গুনাহগার করলে কেন, আগে তার জবাব দাও। বলে হাঁচি পেলে কি করবো? আমি চেপে রাখবে, জেতা দিয়ে বেরোবে, একদম মুখ চেপে রেখে দিতে পারোনি, কিছু বলিনি বলে সেই থেকে একদম হ্যাঁচু পেলে কি করবো? চেপে রাখবি তুই। এতগুলো লোককে এক হ্যাঁচিতে কতজন গুনাহগার হলো বলতো?
এই হচ্ছে দোয়া শিখা ভালো, গরম ভালো নয়। বাপরে বাপ, পাশ দিয়ে গেলে অহংকারে সব ফেটে যাচ্ছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তোরা ফুরফুরা সিলসিলার লোক নামাজ পড়তে জানিস নাকি? তরিকা অনুযায়ী নামাজ পড়তে হবে। ঠকাঠক মেরে দেয়, যে কোনো লোক দেখতে পাচ্ছে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাত। আল্লাহু আকবার। এমনি সময় সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল না, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সালাম ফেরার পরে বলছে আল্লাহ নামাজ হয়েছে? বলছে না হয়নি। বলে কেন? আমি তরিকা অনুযায়ী পড়লাম, উচ্চারণ ঠিক করলাম। বুঝে তুই এত বেশি আইনের দিকে খেয়াল করেছিস, এত বেশি বড় হায়ের উচ্চারণ করেছিস, এত বেশি তরিকার দিকে খেয়াল করেছিস, গোটা নামাজটাই আমি আল্লাহ আমার দিকে তোর একবারও খেয়াল পড়েনি। খুব সেন্সিটিভ জায়গা। তার পিছনে কারণ, আপনাদের পাড়ায় দুটো ছেলে মোটরসাইকেল কিনেছে আর দুটোই বাইক চালানো শিখেছে। একজনকে ধোয়াঘাটার মাঠে নিয়ে যে ঘুরিয়ে ঘুরিয়ে বাইক চালানো। ধোয়াঘাটার মাঠ চেনেন? কোথায়? এখানে? ও চিনি না তো আসলে। আগে মনে হচ্ছে এদিকে আসা যাওয়া টুকটাক করতাম না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাকালতলা, গজাপুর, তারপর ওই মাঠটায় এসেছি, বনমালীপুর, তারপরে কোথায় অনেক জায়গায় এসেছি। এদিক দিয়ে আবার ওই রাস্তাটা চলে এসেছে, দুর্গাপুর টুর্গাপুর, অনেক কিছু সব কি সব আছে না। আগে এদিকে খুব আসতাম, বুঝলেন। ইদানিং করে আসা একদম সেই সাতমুখী বাজার না কি বলে না, ক্যানিং থেকে ওইদিকে, হ্যাঁ ওইদিকেও আমি যেতাম। এখানে আমার ভাইয়ের বিয়েও হয়েছে বনমালীপুরে। আমার মুজাফফর ভাইয়ের বিয়ে হয়েছে এখানে, জানেন তো? এটা আমার ভাই, আপনাদের এখানকার জামাই হয়েছে। শালা, ওই দেখুন শালা বসে আছে ওর, ওই জন্য বললাম শালা, বুঝতে পারছেন? ওইটা ওনার শালা, তাই আমি বললাম শালা। ওই শালাই হয়, শালা বলেছি, আমার কি হয়। হ্যালো, আমি একটু বক্তৃতা দিচ্ছি। কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, আমি একটু বক্তব্য পরে কথা বলি। এমন মুসলমান দুটো ছেলে বাইক কিনেছে, কিনে দোয়াঘাটার মাঠে যে একজন আর একজনের কাছে শিখে নিয়েছে, ঘুরতে 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 শিখেছে। দুটোই বাইক চালানো শিখে গেছে। হঠাৎ করে রাস্তা দিয়ে যেতে গিয়ে একটা বাচ্চা হুট করে বাইকের সামনে পড়ে গেছে। কোন রকমের সামনে পেছনে ব্রেক টেরেক টিপে বুকে করে টেনে হিচড়ে বিচড়ে কোন রকম গাড়ির স্টার্ট বন্ধ, বাচ্চাটার বাঁচিয়ে নিয়েছে, দিয়ে কাত হয়ে পড়ে লুঙ্গি ছেড়ে গেছে। ধাক্কা মারেনি। আর একটা ছেলে বাইক চালাচ্ছে, আবার ওরও সামনে একজন পড়ে গেছে ধাপ করে। যে সামনে পড়েছে ও সঙ্গে সঙ্গে বাঁ পা ব্রেকে দিয়েছে, ডান পা ব্রেকে দিয়েছে, বাঁ হাত ক্লাচে দিয়েছে, ফ্রন্ট অ্যাকশন ব্রেকে হাত দিয়েছে, এক্সেলেটর ডাউন করেছে, যে একদম বাচ্চাটার বুকের কাছে যে এক হাত দূরে এসে ব্রেক করে দাঁড়িয়ে গেছে। এই খোকা, রাস্তা দেখে পার হতে পারো না? গাড়ি স্টার্টেও আছে। দুজনেই ধাক্কা মানে নেই। ভালো ড্রাইভার কোনটা? আগেরটা যে পড়ে যে লুঙ্গি ছেড়ে গেল সেটা, ও ধাক্কা মানে নেই না, এটা লাস্টেরটা। কেন? হ্যাঁ, আর লুঙ্গিটা যে ছেড়ে গেল তুমি কিনে দেবে? হ্যাঁ, শোনো, ওটা ভালো না। প্রথমটা তো একদম পড়া, কারণ ও ধোয়াঘাটার মাঠে যে কে বাইক চালানো শিখেছে তার কাছে যে শিখেছে। আর দ্বিতীয় নাম্বারটা কি, অরিজিনাল ট্রেনারের কাছে শিখেছে। ও দেখিয়ে দিয়েছে যে কি প্রথমে এই করবে, প্রথমে থিওরিটিক্যাল হয়েছে, তারপর প্র্যাকটিক্যাল হয়েছে।
আর একে কি করেছে বলে চ নাম লিখা, ওখানে পয়সা দেবো, খেতে দেবো, ঘুরতে দেবো, শুতে দেবো, ফ্রিতে মুরগি খাওয়াবো, এই খাওয়াবো। ছোঁচার বাচ্চা লোভেতে দৌড়েছে, বুঝতে পারছো না? ঘরে খেতে পাইনি, আলে কালে দেখছে একবার মুরগি হয়, ওখানে ডেলি মুরগি হবে, কে নুন দিয়ে দিন রাত খাবে, আরে লোভের মাথায় পড়ে দৌড়েছে। কথা যে শোবে কোথায় বলে মসজিদে এসো, আল্লাহ রাসূল বলছে লা তাজআলুল মাসাজিদ মাসাকিনাকুম মুবিতান লা তাজআলুল মাসাজিদ মুবিতান ওয়া মাকিলা। কত হাদিস বলছে যে আশ্রয় কোন জায়গা? মসজিদ। এখন বলেন ফুরফুরার হুজুর মৌলানা রফিক সাহেব থেকে আরম্ভ করে জলসা করতে গেলে প্রচুর টাকা জলসায় নাই, এত টাকা ওরা ফ্রিতে শিখিয়ে যায়। এখানে একটা প্রশ্ন আছে, এটা একটা লজিক আছে, ওটা ফ্রিতে শিখিয়ে যায় আর এরা পয়সা নেয়, ঠিক আছে। সব থেকে বড় কথা, যে ফ্রিতে শিখিয়ে যায় সে কি কোনো মুফতি শিখাতে আছে? দেওবন্দের মুহতামিম শিখাতে আছে? বড় মুফতি চিল্লাই যে ঘুরে বিভিন্ন জায়গায় দল ঠিক করে আমির করে দেয়, কোনো মুফতি আলেম ওলামা যায় না। ও 10 বছর আগে শিখেছে, শিখে যতটুকু শিখেছে ও বাকিটা হচ্ছে তোমাকে শিখাচ্ছে। ও দেখছে টিএমসিতে গেলে লিডার হওয়া যাবে না, ও দেখছে সিপিএম এ গেলে লিডার হওয়া যাবে না, ও দেখছে ফুরফুরায় গেলে খেলাফত পাওয়া যাবে না, কারণ অ্যাসিড টেস্ট হবে। 2-4 মাস নামাজ পড়ে দোয়া দরুদ গুলো শিখে গেছে, আমি লিডার করে দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হলো। ওর কথা এবার গ্রামের মানুষ শুনছে, কই পয়সা লিখছে না তো, ও ভেতরে ভেতরে খুশি হয়ে যাচ্ছে, আমার কথা এত লোক শুনছে, অতি তার ইনকাম গনিমত হয়ে যাচ্ছে, পয়সা কি নেবে, ও এমনি খুশি হয়ে যাচ্ছে, এত লোক আমার শুনছে। কিন্তু আল্লাহর কোরআন হাদিস শেখাতে গেলে তো প্রয়োজন হয় তাফহিমাত ইলাহিয়া। খুলে দেখুন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন কিনা, আইয়াকুন কে শিখাবে, আইয়াকুন আলিমান ওয়া মুহাদ্দিসান ওয়া মুফাসসিরান ওয়া ফাকিহান ওয়া বালিগান ওয়া ওয়ারাকারা। ইসলাম শিক্ষা তারাই দেবে, আইয়াকুন আলিমান, তাকে আলেম হতে হবে, ও মুহাদ্দিসান, হাদিসের জ্ঞান রাখতে হবে, ও মুফাসসিরান, তাফসীরের জ্ঞান রাখতে হবে, ও ফাকিহান, ফিকহ শাস্ত্রের জ্ঞান রাখতে হবে, ও বালিগান, তাকে উপযুক্ত হতে হবে, ও ওয়ারা খাশিয়াতে ইলাহির মানুষ তাকে হতে হবে। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? বোঝা যাচ্ছে তো? এখন এতগুলো যদি শর্ত কারোর কাছে না থাকে, তার কাছে ধর্ম শিক্ষা করা যাবে না? আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগ আন্নি ওয়ালাউ আয়া, তুমি যতটুকু জানো অতটুকুই শিখিয়ে দাও। কথা বুঝতে পারছেন না? এখন শেখাতে যে সমস্যা হয়ে গেছে, শিখাতে যে সমস্যা হয়ে গেছে, যতটুকু শিখেছে। এখন আমি 40 দিন 12 হয়ে গেলাম চিল্লাই, কিন্তু যাওয়ার 10 দিন আগে আমি হাজামত করে গেছি। হাজামত বোঝেন? হাতের নিচে চুল কাটা, নাভির নিচে চুল কাটা, 40 দিন আগে যাওয়ার আগে আমি হাতের বা যে যে অবাঞ্ছিত লোমগুলো কেটে দিতে হয়, পাবলিক হেয়ার ওগেরা ওগেরা, এখন আমার টাইম হয়ে গেছে, ঠিক আছে। ফিরার ঠিক 10 দিন আগে আমার সময় হয়ে গেছে। এখন আমি সফরে বেরিয়েছি, আমার উপর মশলা কি? যত আছে আর দেখবেন মোবাল্লেগরা ফতোয়া দিয়ে দেবে, না যেখানে থাকবে সেখানে কাটতে হবে, পরিষ্কার করতে হবে, হাতের নিচে বাইরে, ঠিক আছে। এখন আমি যদি ঘুরিয়ে বলি যে আপনার ফরজ নামাজ যদি সফরের ক্ষেত্রে ছাড় হয়, ফরজ রোজা যদি ছাড় হয়, ওগুলোর যদি কাজা হয়, তো এত বড় অস্ত্র ধরা কাজটা আল্লাহ তাআলা আমাদের জন্য কেন ছাড় দেবে না? এর জবাবটা আমাকে আগে দাও। এখন যদি বলি না ওটা তো আমার জানা নেই, এখন তুমি আমায় বাল্লিগ আন্নি ওয়ালাউ আয়া, যতটুকু শিখেছো অতটুকু শিখাচ্ছ, আমার ওদিকে সব বনাশ হয়ে বসে আছে, এখন আমার শেখা জায়েজ আছে কিনা আগে বলো। কি বলবে ভাইজান? আমার কথা আপনারা বুঝতে পারছেন? তারপরে আরেকজন বলবে ভাইজান আমার আরেকটা প্রশ্ন আছে, বলে কি? বলে হাতের নিচে চুল কাটবো কি কাটবো না, ফয়সালা 40 দিন সর্বোচ্চ দেয়া আছে। কোমরে নাভির নিচে চুল কাটবো কি কাটবো না, আমাদের ফয়সালা 40 দিন দেয়া আছে। কিন্তু আমাদের বুকে যে চুল ওঠে ওটা রাখবো না কেটে দেবো, ওর ফয়সালাটা কোথায় হবে? কোরআন হাদিসে কোথায় লেখা আছে একটু দেখিয়ে দিন। ফয়সালা বেরোবে? ফয়সালা বেরোবে?
বেরোবে না। অতএব ওটা তখনকার জমানার জন্য যে সাহাবা একরামরা তারা এত জ্ঞানী ছিলেন যে আল্লাহ রাসূল বলছে যে যার হাতে হাত দেবে তা আল্লাহ তাকে হেদায়েতের রাজপথে তুলে দেবে। তো তাদের জন্য ওই হুকুমটা এসেছিল, ওটা তোমার জন্য লাগাচ্ছ কেন? ওটা তাদের জন্য ছিল, কারণ তাদের ন্যূনতম যোগ্যতা পৃথিবীর সমস্ত আলেমদের মাথার তাজ তারা, তাদের পায়ের ধুলোর তুলনা তামাম দুনিয়ার সমস্ত আলেমের ইলমকে এক জায়গায় রাখলে হবে না, তারা ছিল সাহাবা। কথা বোঝা যাচ্ছে তাদের?